أجمعين أما بعد طيب আমরা গত পর্ব ছিলাম 4 নম্বর অধ্যায় পড়েছি তাই না? আজকে ইনশাআল্লাহ আমরা এর পরের অধ্যায় পড়ব। বাবুন পড়েন। باب قول الله تعالى السلام المؤمن. وبه قال حدثنا أحمد بن يونس قال حدثنا زهير قال حدثنا مغيرة قال حدثنا شقيق بن سلمة قال عبد الله كنا نصلي خلف النبي صلى الله عليه وسلم فنقول السلام على الله، فقال النبي صلى الله عليه وسلم إن الله هو السلام، ولكن قولوا التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين بالسند المتصل مني إلى الإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري رحمه الله قال باب قول الله تعالى السلام المؤمن। السلام المؤمن এই অংশটুকু তিনি নিয়ে আসছেন সূরা হাশর থেকে, তাই না? সূরা হাশর 23 নম্বর আয়াত هو الله الخالق هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن। এখান থেকে নিয়ে আসছেন সালাম, আল্লাহর এক নাম হচ্ছে সালাম। তো এখানে তার উদ্দেশ্য হচ্ছে সালাম নামটি সাব্যস্ত করা, সাথে মুমিন নামটি সাব্যস্ত হবে আল্লাহর জন্য। সালাম এবং মুমিন, আল্লাহর জন্য সালাম কি অর্থে, বান্দার জন্য সালাম কি অর্থে? সালাম দুটেই। আল্লাহর জন্য সালাম হচ্ছে সালিম, মানে মুক্ত থাকা, আন করলে আইব, যেটাকে বলে আমরা তানজিহ বলে, তানজিহ আল্লাহ আযজা ওয়া জাল্লা আন কুল্লি নাকায়েস, যাবতীয় নাকায়েস থেকে, আন জামিন নাকায়েস, আল্লাহকে সমস্ত নাকায়েস থেকে ত্রুটি মুক্ত করা, যাবতীয় ত্রুটিপূর্ণ গুণ থেকে তিনি মুক্ত। বাশারু লাইসা ইলাইহি, তাই না? তো সেই হিসাবে আল্লাহকে কোনোভাবেই ত্রুটিযুক্ত গুণ দেওয়া যাবে না, এটা হলো সালাম। তো এই জন্য একদিকে ত্রুটিমুক্ত গুণ কি কি, আল্লাহ ত্রুটিমুক্ত গুণ যেমন একটা হচ্ছে যেগুলো সবাই জানে ত্রুটি, ফেতরাত বলে ত্রুটি, যেমন সুফিরা বলে যে তাসাউফ হচ্ছে আল্লাহর ঝাড়ু, আল্লাহ যে এই ঝাড়ু দিয়ে মানুষের অন্তর পরিষ্কার করে, আল্লাহ পরিষ্কার করে। বেয়াদবি না এটা একটা, যে স্বীকার করে, গাজালি পর্যন্ত স্বীকার করছে যে একটা বেয়াদবি, গাজালিও স্বীকার করছে, কারণ আল্লাহর দিকে এগুলো সম্পৃক্ত করা ঠিক না। তো সালাম এটা একটা হচ্ছে আনকুলে নাকস, আর হলো আনকুলে জুলুম থেকেও তিনি মুক্ত, আর তিনি ত্রুটি থেকেও মুক্ত। তো জুলুম হয় ক্ষমতার দাপট, আল্লাহ তাআলা তিনি এক মুতাকাব্বির, তাতে আবার সালামত, তার তাকাব্বুরের মধ্যে জুলুম নাই, কথা বুঝছো? মানুষের তাকাব্বুরের মধ্যে জুলুম সংরক্ষিত করে আছে, একসাথে অদ্ভুত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি সালামুল মুতাকাব্বির, বুঝা যাচ্ছে? তো জুলুম থেকে মুক্ত, সালামুল মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বির, জুলুম থেকে মুক্ত। আবার তিনি ত্রুটিপূর্ণ যাবতীয় গুণ থেকে মুক্ত, তো দুটাতে মুক্ত হয়ে। তো আমরা পড়েছিলাম আকীদার ক্ষেত্রে, মনে আছে আপনাদের, যে আল্লাহকে তানজিহ এর মানাত কি মনে আছে? মানাত তানজিহ, মানাত বুঝেননি? মানাত হচ্ছে তানজিহের মূল কারণটা, ইল্লত।
কি বলছিলাম মনে আছে? তানজিহের মানা দুইটাই, একটা হচ্ছে জুলুম, একটা হচ্ছে নাকস। বুঝছেন তো? আল্লাহ তাআলা তিনি জুলুম থেকে মুক্ত, হ্যাঁ, আইব থেকে মুক্ত, ত্রুটি থেকে মুক্ত, জুলুম থেকে মুক্ত। বুঝলেন তো? তো একটা হচ্ছে ও আরেকটা হলো মিসেল। দুইটাই তানজিহ মানা দুইটাই সরি দুইটা। একটা হচ্ছে মুনাজ্জাহ আনিল নাকায়েস, একটা হলো মুনাজ্জাহ আনিল তামসিল। বুঝছেন তো? বুঝলেন? নাকায়েসের মধ্যে আল্লাহ তাআলা মুনাজ্জাহ আনিল নাকায়েসের মধ্যে একটা হচ্ছে আনিল জুলম, একটা হচ্ছে আন সিফাতিল মাখলুকাত, 3 নম্বর আম্মা ইফতারি আলাইহিল মুফতারুন, 6 নম্বর মা ইতাওহামু আন্নাহু আন্নাহু লাহু আয়াতানাজ্জাহু আনহু। কটা হয়েছে? বুঝছেন? আল্লাহ তো প্রথমত মানাত তানজিল দুইটা, এখানে ভুল করেছে কে? আশারি মাতুরিদিরা। মানাত তানজিহ আল্লাহকে তো মুনাজ্জাহ করতে হবে, তাই না? পবিত্র পবিত্র করতে হবে কি থেকে? দুটা জিনিস, একটা হলো কি, একটা নাকায়েস থেকে, একটা হলো তামসিল থেকে। বুঝে আসছে? আশারি মাতুরিদিরা তামসিল না হইয়া তাসবিহ চলে গেছে। বুঝছেন? আর ওরা নাকায়েস থেকে মুক্ত করতে যাইয়া নাকায়েস দুবারাই ফেলছে। কারণ যারা নো বলবে, কিন্তু কোনদিন আল্লাহকে যদি কোনো কিছু নো 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 বলে, এটা কিন্তু নাকায়েসে হয়। আশারি মাতুরিদি মুতাজিলি জাহমি সবগুলি কাজের নাকায়েস দিয়ে বানাই ফেলছে। নেক্সট ত্রুটিপূর্ণ গুণ দিচ্ছে। বুঝলেন তো? এটা ভুল কিছু তারা, আর এটার মধ্যে তারা বাড়াবাড়ি করে অন্যদিকে নিয়ে গেছে। আমরা বলি যে নাকায়েস, যে নাকায়েস থেকে মুক্ত হবে, এটা হচ্ছে জুলুম থেকে। আল্লাহ আল্লাহ জুলুম করে লা ইয়াজলিমু মিসকালা যাররা। আর তিনি সিফাতুল মাখলুকাত থেকে মুক্ত। মাখলুকের সমস্ত সিফাত খাস না হোক, যেমন কি আজ, যেমন কি নৌম, যেমন সিনা, হ্যাঁ। আর এটা তো হচ্ছে কুফু, আলামিয়াতুল্লাহ কুফু আনাহার। তাই আর আম্মা ইফতারিল মুফতারুন, যেমন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহি। বুঝলেন তো? এরা মনে করতে পারে আল্লাহ আল্লাহ সন্তান আছে। وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخرج الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا। এটা আল্লাহ তাআলার সব দাস, সন্তান হওয়ার শুরুতে। তো এটা তারা সন্তান মনে করছে, ইফতারা এটার মধ্যে বলছে। আর মা ইতাওহামু লাহু, কেউ মনে করতে পারে যে তিনি কোনো কোনো ত্রুটিপূর্ণ গুণের অধিকারী, এরকম মনে হতে পারে। যেমন কি বলছে ইহুদিরা, বলছে এটা কি বলছে, ষষ্ঠ দিনে আল্লাহ, সপ্তম দিনে আল্লাহ আরাম করছে পায়ের উপর পা দিয়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তখন এই জন্য আয়াত নাজিল করলেন, খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসানা মিন লুগুব। আমার কোনো ক্লান্তি পাইনি, আমার কোনো ক্লান্তি পাইনি। ওমা মা কান লিইউজিজু মিন শাই, আজ ওখানে ক্লান্তি পায় না। মানুষ কেউ ধারণা করতে পারে ষষ্ঠ দিন কি করছে, তাহলে কি ষষ্ঠ দিন আরাম করছে? না, ওমা সালামিল ক্লান্তি পাওয়া তার গুণ। নাকায়েস থেকে মুক্ত করতে হবে, তাকে মুক্ত করতে হবে। এগুলি সবই হচ্ছে সালাম শব্দের অর্থ। সালিম তিনি, আল্লাহ তাআলা সালিম, মিনকুল, এমন এমন কোন নাম থেকেও মুক্ত যে নামগুলো কি ত্রুটিপূর্ণ, এমন গুণ থেকে মুক্ত যে গুণগুলো ত্রুটিপূর্ণ, এমন কর্ম থেকে মুক্ত যে কর্মগুলো ত্রুটিপূর্ণ, হ্যাঁ। আর তার জাতও পরিপূর্ণ। তাহলে তিনি সালিম মিনকুল জান,
আল্লাহ সালামুল মুমিনুল মুহাইমিন। বুঝছেন তো? সালাম, সালাম শব্দের অর্থ এটা। এটা বুঝলে, সালাম শব্দের অর্থ বুঝলে আপনি অনেক আকীদা পরিশুদ্ধ করতে পারবেন আপনার। এই জন্য আল্লাহর নামগুলির সাথে অনেক আকীদা জড়িত আছে। তো এখানে যেটা বলা হচ্ছে, এটা আমরা আসি যে আল্লাহ তাআলা তিনি সালাম, আর তিনি বান্দাকে কি করেন? বান্দাকে তিনি ত্রুটি মুক্ত করেন। তওবা করলে গুনাহ মাফ করে দেন, তওবা করলে গুনাহ মাফ করে দেন। আল্লাহর ইলম অর্জন করলে ত্রুটি মুক্ত হয়, সে ত্রুটিপূর্ণ থাকে বান্দা। আল্লাহ সংক্রান্ত ইলম অর্জন করলে ত্রুটিপূর্ণ থাকে। তো যে ব্যক্তি আল্লাহর সালাম নামটি নিয়ে চিন্তা করবে, অনেক কিছু সে বুঝতে পারবে। বুঝে আসছে কথাটা? আমরা আমাদের দাতা বলি। হ্যাঁ, আমরা আসলেই অনেক জায়গাতে অনুবাদগুলো শুদ্ধ করি না। এই জন্য এই বিষয়গুলো যতটুকু পারেন শেখ মোহাম্মদ সালেহ আল উতাইমিনের তাফসীর থেকে নেবেন। আমার তাফসীরের মধ্যে এখনো আসে না ওই পর্যন্ত, আসলে ওইখানে আসলে আর একটু লেখার ইচ্ছা আছে না। যে আমার তাফসীরে, শেখের তাফসীর আছে, দেখবেন আর কি, সূরা হাসরের তাফসীর আছে কিনা দেখবেন, অথবা অন্য কারণে শেখে আলোচনা করছে। সাধারণত শেখের গুলো আলোচনা ছাড়ে না। তো সালামত তো আমরা শান্তিদাতা করছি, তাই না? অসম্ভব, শান্তিদাতা অসম্ভব না, কিন্তু শান্তিদাতা অশুদ্ধ, অশুদ্ধ আমি বলছি না, কিন্তু এটা হলো একটা অংশ, বিশাল অংশের একটা অর্থ। আমরা বলি যে একটা নামের অনেকগুলো অর্থ থাকে, এই অর্থগুলি সবগুলি আল্লাহর গুণ, সবগুলি তার গুণ। বুঝে না? কোনটা কোনটা বিপরীত না, এগুলি হলো পরিপূরক না, এগুলো হচ্ছে এগুলো একটা অনেকগুলো অর্থ ধারণ। এই জন্য ইন্নাল্লাহু সালাম, বুঝছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের পিছনে আমরা সালাত আদায় করতাম। ফানাকুল আসসালামু আলাল্লাহ। তাদের উদ্দেশ্য কি ছিল? আসসালামু আল্লাহ দ্বারা। আসলে এই সালাতের উদ্দেশ্য ছিল তাহিয়া। আমরা একে অপরকে সালাম দিই না, তো ওরা মনে করছে আল্লাহ একটা সালাম দিয়ে দিই, আমরা মনে করছি হ্যাঁ সম্ভাষণ, সাদর সম্ভাষণ, আমরা তাকে তাহিয়া দিই। তো কিন্তু শব্দগত তাদের কি ছিল? এটা চয়নটা সুন্দর হয়নি, শব্দ চয়নটা ঠিক ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইন্নাল্লাহু আসসালাম। আমরা যে বলি আসসালামু, একে অপরকে বলি আসসালামু আলাইকুম, এটাও দুটো অর্থ। একটা অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বসে, আর একটা হচ্ছে আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলার রহমত তোমাদের উপর, শান্তি রহমত, আল্লাহ সালাম তোমাদের উপর, এই সালাম আল্লাহ তাআলা তোমাদের জন্য হোক, আল্লাহ তাআলা তোমাদের নৈকট্য দিক, এই অর্থ হইতে পারে। অর্থ সর্বদিক থেকেই সালাম নামটি আমরা ব্যবহার করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহু সালাম, তোমরা আল্লাহরে সালাম দিবে কি? আল্লাহর নামে তো সালাম। তোমরা যে সালামটা ব্যবহার করছো এটা তো অর্থ ভিন্ন হয়ে যায়। তো শিখিয়ে দিলেন লাকিন কুলু সুবহানাল্লাহ, কিভাবে শিখিয়ে দিলেন যে ভুল করলে কিভাবে শিখাতে হয়। শুদ্ধটা ভুল কোথায় করছে বলছেন, আর শুদ্ধটা কি সেটা বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই ভুলটাও ধরে দিতে হবে, আর শুদ্ধটাও বলতে হবে। বিপরীতে কি বলতে হবে এটা বলে দিয়েছে। যেমন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সমুদ্রে থাকি, তো সমুদ্রের পানি কি আমাদের জন্য, সমুদ্রের পানিতে ওযু করা যাবে কিনা? রাসূল বললেন যে সমুদ্রের পানি ওযু করা যাবে, আরো অতিরিক্ত বলে দিলেন যদি দরকার হবে, এটা কি? এর মরা খাওয়া যাবে। এর মরা মানে কি? এর মধ্যে যেটা মরে, নাকি এর ভিতরের জিনিস যেটা মরে? এর ভিতরের জিনিস যেটা মরে, এটা পানিতে নিঃশ্বাস করতে পারবে বলে। পানির পানি, উপরের পানি না। তারা কিন্তু কলু, আল্লাহ তাআলা তিনিই তো সালাম, তার কাছ থেকে সালাম আসে। এজন্য আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আপনি সালাম, আপনার কাছ থেকেই সালাম আসে, শান্তি আসে। হ্যাঁ, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কখন বলি? সালাতের পরে, সালাতের পরে। আমি তো বলতে বলতে ঘুরে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই সালামটা খুবই দরকারি। তো ওয়ালাকিন কুলু আত-তাহিয়াতু লিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য বুঝছেন কি বলা, এজন্য শিখিয়ে দিলেন যে তোমরা যে
তাহিয়া দিতে চাচ্ছে না, সালাম শব্দ দিয়ে দিয়ে না, এটা বলে কি বলবো? আত্তাহিয়াতু লিল্লাহ। স্পষ্ট বাক্য। স্পষ্ট বাক্য দিয়ে বললাম। তো আত্তাহিয়া আমার শব্দ কি? গ্রিটিংস আর কি, যেটাকে বলে, তাই না? গ্রিটিংসটা কি? ইযা হুয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা। কোরআনের কথাই তো, কোরআনের কারিম আল্লাহ তাআলা বলছে। তো মানুষ একে অপরকে যদি কোনো ইয়া জানায়, সম্মান জানায়, তার জন্য উত্তমটা বলে। তোমাকে যদি আসসালামু আলাইকুম বলে, তুমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর তোমাকে যদি কোনো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, তুমি কি বলবা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বোঝা গেল যে উত্তমটা দেওয়া হয়েছে নিয়ম। আমরা শিখেছি আল্লাহর জন্য কিভাবে বলবো? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। তিনটা শব্দ ব্যবহার করেছে, তাহিয়া, সালাওয়াত, তাইয়্যিবাত। তো আলেমরা কি করছে? তিনটাকে তিন ভাবে নিছে। মানে আর তাহিয়া হচ্ছে কওলি, সালাওয়াত হচ্ছে ফেইলি, আর তাইয়্যিবাত হচ্ছে দুনিয়ার অন্যান্য কর্মকাণ্ড, যেগুলো আরজাক, রিজিক, এগুলো তাইয়্যিবাত মিনে দিবে। অর্থাৎ তাহিয়াত আল্লাহর জন্য, আর আমি ভালো কাজগুলি করি, নেক আমলগুলি আল্লাহর জন্য, আর দুনিয়াতে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করি সেগুলিও আল্লাহর জন্য। যাবতীয় কথা, যাবতীয় কাজ, যাবতীয় অন্তরের বিশ্বাস, হ্যাঁ, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সবই আল্লাহর জন্য, এটাও বলার উদ্দেশ্য। এর মাধ্যমে ঈমান যে তিনটা শব্দই আসে, ঈমানের আরকানগুলো সব চলে আসছে। ঈমানের রকম তো কলব, তাই না? তারপর কাউল, তারপরে আমল, তিনটেই আসছে এখানে, বুঝলেন তো? সালাওয়াত তো আমল, তাই না? আর তাইয়্যিবাত অন্তরটা পরিচ্ছন্ন করা, তাহিয়াত মুখে বলা, সবই আল্লাহর জন্য। তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর riwayat। আরেকটা riwayat আছে তাহিয়াতু লিল্লাহিস সালাওয়াতুত তাইয়্যিবাত একসাথে। তো সালাওয়াতুত তাইয়্যিবাত বিওয়াওয়াইনি আও বিওয়াও, হ্যাঁ, সবগুলো এক ওয়াও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুই ওয়াজি বলেন, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে সম্ভবত ওয়াও ওয়াহিদ, এক ওয়াও, বুঝছেন? তো কাহিনীর মধ্যে আছে একটা কাহিনী, শুনেন। আমার বাবার কাছ থেকে শুনেছি, যদিও সত্যতা আমি খুঁজে পাইনি, মানে এরা পাইনি। এক মহিলা এসে আবু হানিফাকে জিজ্ঞাসা করছে, আবু ওয়াওয়াইন আও ওয়াওয়াইন, দুই ওয়া না এক ওয়া? তা আবু হানিফা বলছে ওয়াওয়াইন, দুই ওয়া। তো মহিলা বলছে, বারাকাল্লাহু ফিকা কামা বারাকাল্লাহু ফি লা ওয়ালা। মহিলা চলে গেছে, কেউ বুঝে নাই, আবু হানিফা বুঝছে আর মহিলা বুঝছে। ঘটনাটা কি বলতো? মহিলা এটা জিজ্ঞাসা করছে যে আমি কি দুই ওয়াজি পড়বো না এক ওয়াজি পড়বো? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, নাকি তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু? ওয়াকে একটা দিবে না দুইটা দিবে? আর মহিলা বলছে বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকা ফি লা ওয়ালা, এটা হচ্ছে যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। লা একটা কম হইলেও কিন্তু অর্থ একটাই হতো। আল্লাহ দুটো দিছে লা, আপনি কেন দুটো ওয়া বলছেন? এই জন্য তিনি ওদের সাথে তাসবিহ দিয়ে চলে গেছে। এগুলো তো ওলামাদের কাহিনী, এগুলো যে সত্যতা এটা আমি বলবো না, আর এগুলো অসত্য বলতে পারছি না, কারণ যদি থাকে আমি কেন অসত্য বলতে যাবো। কিন্তু এটা হচ্ছে বোঝানোর জন্য যে দুই ওয়া হইলে সুন্দর বেশি। এই রেওয়ায়তটা হচ্ছে একটা রেওয়ায়ত, এটাও সহিহ। আর যেটা সালাওয়াতুত তাইয়্যিবাত, ওইটাও সহিহ। দুটাই সহিহ রেওয়ায়ত, দুটাই সহিহ বর্ণনা। কিসের এটা? আত-তাহিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যখন এটা দিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিয়ে বিদআতীরা বলে নবী হাজির নাজির, নাহলে আলাইকা বলছে। হযরত রাসূল নিজেও আসসালামু আলাইকা বলতেন। হ্যাঁ, কোরআনে কারিমে এরকম আছে, সালাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইকুম আহলাল বাইত, নবীকে আহলাল বাইতকে আমরা হাজির নাজির। শিয়ারা হইলে কইতে পারে
ইমান লোক তো এটা বলে না, এগুলিকে বলে ইস্তেহদার আজ-জাহরি, ইস্তেহদার আদ-দাহরি। ওরা হাজির না আমার অন্তরে, আমি যখন কথা বলছি তখন খেতাব ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ইস্তেহদার, অন্তরে হাজির করা। মানে অন্তরে এই কথাটা থাকা যে আমি সালামটা কারে দিচ্ছি, নবীকে দিচ্ছি, এটা বলা উদ্দেশ্য। বুঝে আসছে? এগুলো বেদাতীদের কোনো খাওয়া নাই, কিন্তু তারা সাধারণত এগুলো বলেই বেড়ায়। এবং এটার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পুরা ইয়াটা চেঞ্জ করছেন, জমিটা চেঞ্জ করছেন, আলাইকার জায়গা। হ্যাঁ, এই কথাটা বহুল প্রচলিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলতেন, আসসালামু আলাই আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলান নবী, সব বাদ। কিন্তু এটা বদলানো থাকে না, নস নাই তো। সাহাবায়ে কেরাম যদি কই থাকে রেওয়ায়াত শুদ্ধ হয়, তো তার ইজতিহাদ ছিল, রাসূল তো বলে দেয়নি, বলে তো একজনও থাকতো না। এটা তো এটা মূলত এটাকে বলা হয় যেহেতু নসুস কোরআনে কারীম যেমনি হাদিস যেমনি আছে, নসুস সেভাবে বলতে হয়। অনেক সময় দোয়া তো আপনি পরিবর্তন না করা উচিত, দোয়া আছে না, আদরিয়া পরিবর্তন না করা উচিত, সেভাবে বলা উচিত। এইভাবে আসছে এটা। এগুলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি দেখছি এটা শেখুল আলবানী রাহমাতুল্লাহ এটা বলেন। আমাদের উস্তাদ শেখ আব্দুল্লাহ ইবনে আইমান বলে যে না, এটা পরিবর্তন করা যাবে না, এটা নস। আমি আমার আব্দুল্লাহ ইবনে আইমানের ছাত্র, তো এই পক্ষের মানুষ, এটা পরিবর্তন করা যাবে না। এটার দ্বারা পরিবর্তন করার কথাটা যদি কোনো ব্যাপক হইতো, তাহলে কোথাও না কোথাও অন্যরা বলতো। এটা হয়তো একজন ইজতিহাদ হইতে পারে, অথবা একজন এটাকে এরকম মনে করছে যে কেউ ভুল করতে যাবে, এই জন্য আল্লাহ তাকে তার ইজতিহাদের সওয়াব দিবেন। কেউ আমল করতে চাইলে করতে পারবে, কিন্তু কেউ আমল না করতে চাইলে বাধ্য করতে পারবে, কারণ ওইটাও তো হাদিসে আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এটা বললে সমস্ত ঈমানদার মুসলিমের উপর দেয়া সালাম, শান্তি বর্ষিত দেওয়া হয়েছে। কেমন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইখানে বেদাতীরা এখানে এই আত-তাহিয়ার মধ্যে কি বানাইছে জানেন? আত-তাহিয়ার মধ্যে বেদাতীরা বানাইছে যে আল্লাহ তাআলা এটা লাইলাতুল মেরাজে বলছে। বেদাতীদের এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। এটা কোনো সহিহ হাদিসে আসে না। একটা বানোয়াটের কাছাকাছি হাদিসে আসছে, বানোয়াটের কাছাকাছি, বুঝছেন তো? গরিব জিদান বা বানোয়াট একটা বর্ণনা আসছে। বেদাতীরা সবসময় গল্প গুজবের মধ্যে এগুলি পছন্দ করে খুব। এমনকি আমি শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর টিভির মধ্যে এটা আলোচনা করতেছে, আর এটা খুব বেশি মার্কেট পাইছে, সারা বাংলাদেশে ছড়াই পড়ছে এটা। ফেসবুকে দেখবেন যে এটা নিয়ে আল্লাহ বান্দার মধ্যে কথোপকথন, নবীর মধ্যে কথোপকথন। এটা তো মিথ্যা কথা, এটা কেমনে বলি? এটা ডাহা মিথ্যা, এটা বলতে হবে, আপনাদের দায়িত্ব সবাই। এগুলি ওখানে এগুলি কিছুই হয়নি, বরং এভাবেই আল্লাহ তাআলা এইভাবে শিখাইছেন নবীকে। তো ওই সময় হয় না এটা, ওই সময় এমন কোনো কথোপকথন ঘটেনি, মিথ্যা কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীকে প্রতি সালাতের মধ্যে আমরা এই জন্য স্মরণ করি, তাই না? এই জায়গাতে স্মরণ, আর কোথাও স্মরণ আছে? আর কোথাও স্মরণ এখানে আছে, শেষ বৈঠকে ইবাদুল্লাহ সালিহিন স্মরণ করছে। তাই বলে কি তাদেরকে ডাকছি নাকি? রাসূলকেও ডাকা হয় না, সালাম দেওয়া হয়েছে। সালাম দেওয়া তো শোনিও না, এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ্জাল হাদা, এক ব্যক্তি দুরূদ পড়ে নাই, তাই না? শুধু এটা পড়ে রাসূল বলছে আজ্জাল হাদা, সালাম দিলেন, সালাত হলো না। তারপর সালাত শিখিয়ে দিলেন, কাইফা নুসাল্লি আলাইক, আম্মা সালাম ফাআলিমনা, সালাম তো জানছি, সালাত কিভাবে পড়বো তো শিখিয়ে দেন। সালাত শিখিয়ে দিলেন কি, আল্লাহ কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়ালা আল ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ একটুকু দুরুদ না, মানে এটা সবসময় পড়তে হয়, সবসময় পড়তে হয়। আচ্ছা, মানে কোনটা প্রতি সলাতেই যা আছে তাহিয়ে থাকেই, এর চেয়ে বাড়তি আছে কিন্তু এটা তো থাকবে। দুই রাকাতে, 4 রাকাতে নামাজও 2 বার, 3 রাকাত নামাজ হলে 2 বার, আর 2 রাকাত নামাজ হলে 1 বার, এগুলো আছে। বাড়তি সালাত ও সালাম থাকে, সালাত থাকে এবং দোয়া থাকে। হ্যাঁ, পরের জি। باب قول الله تعالى عالم الناس. মালিক ইন্নাস, জি। وفيه ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال حدثنا احمد بن صالح قال حدثنا ابن وهب قال اخبرني يونس عن ابن شهاب عن سعيد عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الارض يوم القيامه ويطوي السماء بيمينه ثم يقول انا الملك اين ملوك الارض. وقال شعيب والزبيدي وابن مسافر واسحاق بن يحيى عن الزهري عن ابي سلمه. আলহামদুলিল্লাহ, কত কত বড় একটা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস। বা ওকাইল মালিক ইন্নাস, বা ওকাইল তাআলা মালিক ইন্নাস, সূরা নাস একটা অংশ, মানুষের মালিক তিনি। এটা দ্বারা সাব্যস্ত হচ্ছে কি রুবিয়ত একটা পার্ট। তারপর সাব্যস্ত করবেন আল্লাহ সিফাত, আল্লাহর সিফাত জাতিয়া, সিফাত ফেইলিয়া, গুরুত্বপূর্ণ হাদিস। এবং আল্লাহ তাআলার নাম, ইসম সব সাব্যস্ত হবে। মালিক ইন্নাস, মানুষের মালিক, এটা কি ইসম হবে? হ্যাঁ, এগুলিকে বলা হয় আসমা মুদাফ, এদাবতের মাধ্যমে ইসম। যেমন যুল জালাল ওয়াল ইকরাম, যেমন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যেমন জাইলিল মালাইকাতি রুসুলান আজনিহা। বুঝা যাচ্ছে কথাটা? যেমন যেহেতু আরো একটা দুটো না, এরকম সিফাতের অনেক আছে, এরকম আসমা অনেক আছে, যেগুলি কি দিয়ে বানাইছে? এজাফত দিয়ে। আমাদের শেখ মোহাম্মদ বিন খলিফা তামিমি, তার একটা বই আছে, নাম হচ্ছে মুতাকাদু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফি আসমাইল হুসনা। বইটা এই ফিল্ডে সেরা। মুতাকাদু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফি আসমাইল হুসনা। উনি কি করছেন, যে সমস্ত নাম, আল্লাহ যে সমস্ত নাম যেগুলো উল্লেখ করছেন, বিভিন্ন কিতাবে আসছে, এগুলো নিয়ে আসছেন নামগুলো, এবং কে উল্লেখ করছেন এটা উল্লেখ করছেন। এই নামটা অমুক 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 বলছে, এই নামটা অমুক অমুক বলছে। একটা নাম আইনে ধরেন নামটা হইলো আর রাব, এই নামটা কে উল্লেখ করছেন? অমুক অমুক, হালিমি, কর্তুবি, রাজি, ওসাইমিন, এভাবে উল্লেখ করে গেছে। আমি বলতে পারবো যে এই নামটা শুধু উনি একানা অনেক উল্লেখ করছেন। এটা একটা পর্ব শেষ হওয়ার পরে এদাফি নামগুলি কেউ আনছে, ওগুলিও এক চাপা আরেকটা পার্ট চ্যাপ্টার। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, বুঝলেন তো? আরেকটা জিনিস হচ্ছে, তিনি আরো কিছু নাম আনছেন যেগুলো কেউ কেউ উল্লেখ করছে কিন্তু দলিল পাওয়া যায় না, এগুলি আছে। তো মালিক ইন্নাস, এটা এরকম একটা আল্লাহর নাম, যেগুলো বলা হয় এদাফি নাম। এদাফি নাম প্রচুর আছে। এদাফি নাম হলে তো আপনার অনেক বেশি হয়ে যাবে। কোরআনে কারীম এরকম আল্লাহ যেটাই করছেন, দুইটা মিলে একটা নাম। মালিক ইন্নাস, মানুষের মানে মালাকুল মউত ওনার নাম না, তো ঠিক মালিক ইন্নাস, মানুষের মালিক, এটাও আল্লাহর নাম। তো এই নামগুলিকে আমরা সাধারণত এই
নাম হিসাবে উল্লেখ করা হয় না, এগুলিকে এদাফি নাম হিসেবে, এগুলো জাস্ট অর্থপূর্ণ নাম হিসেবে ধরা হয়। কারণ কারো নাম আপনি যদি বলেন আব্দু মালিক ইন্নাস, কিন্তু বিশাল সমস্যা, লম্বা হয়ে গেছে একটা, বুঝলেন না কথাটা? আপনি যদি বলেন যে আব্দুল জালাল ওয়াল ইকরাম, কিন্তু লম্বা হয়ে গেছে একটা, তো এরকম না। এজন্য কোনো কোনো জায়গায় দেখা যায় অনেকে রাখে আব্দুর রব্বুহু রাখে, আব্দুর রব্বি, আব্দুর রব্বি রাখে। যেমন এই ইয়েমেনের প্রেসিডেন্টের নাম ছিল আব্দুর রব্বু, এবং সুদানিরা ইয়েমেনের এরকম নাম পছন্দ করে, মানে এজাফি নাম পছন্দ করে ওরা। আরবরা এজাফি নাম খুব একটা রাখে না, একটাই নাম পছন্দ করে, যে নামটা এজাফি না, একক নামটা পছন্দ করে, মুফরাদ নামটা। হ্যাঁ, ইবনে আব্দুর রব্বের আন্দলুসি একজন আছে তো, ইবনে আব্দুর রব্ব আল আন্দলুসি একজন আছে। হ্যাঁ, তো এরকম সাধারণত ওই আফ্রিকানদের মধ্যে এই নামটা খুব বেশি প্রচলিত। উনিও ইবনে আব্দুর রব্ব আল আন্দলুসি আফ্রিকান, ইউরোপিয়ান আর কি, আন্দলুস। তো আমরা বলতেছি মালিক ইন্নাস, আমাদেরকে মালিক নামটা এখান থেকে না নিলেও চলে, কিন্তু তিনি কেন আনছেন বুঝাচ্ছেন যে এইভাবেও নাম অনেকেই গুনছে। সুবহানাল্লাহ। ওনার ইয়ার মধ্যে, তরজমাতুল বাবের মধ্যে অনেকগুলো উদ্দেশ্য থাকে ইমাম বুখারী, যে তিনি মালিক ইন্নাস, মানুষের মালিক তিনি। হ্যাঁ, তো তিনি এই নামটা এভাবে যেমন আসছে, শব্দগত আসছে, হাদিস আছে এরকম। তো ধরেন আমরা যদি বলি মালিক ইয়াউমিদ্দিন, এটাও কিন্তু এর নাম হয়ে যায় এজাফার দিক থেকে, আব্দু মালিক ইয়াউমিদ্দিন, কত লম্বা হচ্ছে আবার। হ্যাঁ, তো আব্দু ফাতির সামাওয়াত ওয়াল আরদ, আব্দু জাহির মালাইকাতু রুসুল আজনাহা, তাহলে আরো লম্বা হয়ে গেছে। অর্থ হিসেবে ভুল নাই, কিন্তু এইভাবে নামগুলি রাখা হয় না। মালিকিন নাস, মানুষের মালিক তিনি, এটা যদি নাম হিসেবে উল্লেখ করেন তাহলে এটা হচ্ছে এদাফি, আর যদি নাম না হয় তাহলে এটা হবে রুবুবিয়তের দলিল। রুবুবিয়তের দলিল, রুবুবিয়তের মধ্যে আমরা বলছি কি দুইটা জিনিস থাকে, একটা কি জাত, একটা কি আফআল। জাত এবং আফআল, তো জাতের তো আল্লাহর নামগুলো, আর আফআল, হ্যাঁ, জাত হচ্ছে সত্তা, বুঝাইছে, যেমন আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ সামাদ, তাই না? আল্লাহুল আলী, আল্লাহুল আযীম, আল্লাহুল বায়িন আন খালকি। মালিকিন নাস, রুবুবিয়তের মধ্যে যদি আফআল হয়, খেয়াল করেন, তাহলে আমরা বলছি আল্লাহর আফআলের মধ্যে তিনটা হচ্ছে এমন যে প্রতিটি সৃষ্টির মধ্যে এটা দরকার। একটা হচ্ছে কি, তিনি খালেক এবং মালেক এবং মুদাব্বির। তো মালিকিন নাস দ্বারা কি সাব্যস্ত হলো? তার রুবুবিয়তের সাব্যস্ত হলো রুবুবিয়ত, কারণ তিনি মালিক, মানুষেরও মালিক, ইউসার দিনেরও মালিক। হ্যাঁ, সবারই মালিক তিনি, সবকিছুর মালিক তিনি। ফিহে ইবনে ওমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা কি বলছে? আপনাদের এখানে কিছু ব্যাখ্যা দিছে? এই ওইটার মধ্যে শুধু ব্যাখ্যা দিছে। সাধারণত এই বিষয়ে কোনো হাদিস থাকলে তা ইমাম বুখারীর যদি ইয়ার দিকে তার শর্তে আসে না, তো তিনি ইঙ্গিত দেন। তার রাজিয়ার মধ্যে উনি এমন সব হাদিস নিয়ে আসেন যেগুলো তার শর্তে আসে না বলে তিনি আনেন নাই, কিন্তু ইঙ্গিত দিয়ে রাখেন, দেখেন ইবনে ওমর থেকে এরকম বর্ণনা আসছে। এই বর্ণনাটা কি উল্লেখ করছে ওখানে কেউ? হাসি আছে? নাই। বললাম মূল কারণে যদি আমরা এটা যদি পাই, ইমাম শেখের বইটা পাইলে ভালো হতো, গুনাইমানের, তিনি উল্লেখ করতেন। গুনাইমানের একটা বই আছে, শারহ কিতাবুত তাওহীদ বিল বুখারী। ওই যেমন সাধারণত তিনি এগুলো ছাড়েন না, কারণ উনি হচ্ছেন সেরা হাফেজ, আমার ওস্তাদ, তিনি আমার মুর্শিদ, তিনি এগুলিতে ছোটখাটো জিনিসগুলো নিয়ে আসেন যে এগুলো কি বুঝাতে চেয়েছেন। আর কেউ এত সুন্দর করে লিখছে আমি দেখিনি। যেমন তাওহীদের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হচ্ছে এখন পর্যন্ত শেখ গুনাইমানের ব্যাখ্যা, আগে পর্যন্ত কেউ লিখছে আমি দেখিনি। মানে অন্য সবাই এখান থেকে কেন দ্রুত চলে গেছে জানেন? এবং বেশিরভাগের লেখকরা আশারি মত যারা প্রভাবিত ছিল সারাহীন হাদিস, তারা এখানে আসলে আর কলম চলে না, চালায় নাই, কারণ তাদের কাছে একটা
পলায়নকর মানসিকতা আছে। ব্যাখ্যা করলে যদি কোনো সিফাত সাব্যস্ত হয়, ব্যাখ্যা করলে যদি কোনো আরো অনেকে সাব্যস্ত হয়, তাসবিহ হয়ে যায়। এই জন্য তারা অনেকেই এই জায়গাতে খুব বেশি শ্রম দেয়, পরিস্থিতি হয়ে গেছে। কখনো কখনো বড় উল্টাটাও দেখা গেছে, যে উল্টা ব্যাখ্যা করে দিয়েছে। তো এটা একটা রেওয়ায়েত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইবনে ওমর থেকে, কিন্তু উনি আনেন নাই কেন এটা? কারণ উনি আনেন নাই। তো দেখা যাচ্ছে পরে হাদিসে বুঝেছে উনি আনেন নাই। কেন আনেন নাই? কারণ এটা তার শর্ত অনুসারে হয়। তার শর্ত বুঝেন তো, এবং বুখারীর কিছু শর্ত আছে হাদিস আনার ক্ষেত্রে, সেটা শর্ত অনুসারে হয়নি। তারপর তিনি হাদিসে উল্লেখ করেছেন আন ইবনে শিহাব আন সাঈদ ইবনে হুয়া ইবনে মুসাইয়িব। এই জন্য হুয়া দিলে কি বলে, এগুলিকে বলেন তো? মুদরাজ না, ইদরাজ বলে। শব্দটা ইদরাজ করছে দিক তাফসীর। এখন কে বলছে, এটা কিন্তু ওখানে লেখা থাকে যে কে বাড়াইছে হুয়া শব্দটা। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الأرض يوم القيامة। তিনি বলছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে কবজা করবে, ইয়াকবিদু। আর কোরআন কি বলছে? ওয়াল আরদু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামা। সমস্ত জমিন তার মুষ্টি হবে, এক মুষ্টি হবে। জমিন বলতে কি বোঝাচ্ছে? আসমানের নিচে যা আছে সবই জমিন, জমিন অথবা মা বাইনাহুমা, বুঝলেন তো? আসমান এবং জমিন আছে, আর আসমান এবং জমিনের মাঝখানে জায়গা আছে, স্পেস। এইটি সবই কিন্তু আসমান অথবা জমিন, আমরা এইভাবে বলি সামা ওয়াল আরদ। ওমা বাইনাহুমা বলছে কোরআনে, এর মাঝখানে আছে। স্পেস বলেন বা যেটাই বলেন, বা অন্য কোনো গ্রহ নক্ষত্র বলেন, এগুলি সব যা কিছু বলেন সবই কিন্তু আসমান এবং জমিনের মাঝে। তো আল্লাহ তাআলা জমিনকে কবজা করবে কেমন? তাহলে কোন হাতে কবজা করবেন? বেশিমালি। কেন উল্লেখ নাই? দৈন্য বর্ণনায় আসছে ওইয়া তুমি সামা বিয়ামিনি, আসমানগুলোকে ডান হাতে ভাঁজ করবেন। কিভাবে করবেন আল্লাহ বলে দিয়েছেন, ইয়ামানা তুই সামা কাতাই সিজিলিল কুতুব। বোঝা গেল আসমানও হাতের মধ্যে ভাঁজ করা, জমিনও মুষ্টির ভিতরে। এরা মানতে পারে না কেন জানেন? আশারি মাতুরিদিরা কবজা মানে না, আল্লাহর মুষ্টি মানে না। তো তারা কি করে জানেন? কয় যে বলছে কবজা বলতে বোঝাচ্ছে দখল করা। আমরা বলি না জমিটা আমি কবজা করলাম, বুঝেছ? কিন্তু সুবহানাল্লাহ, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা। যদি কবজা হইতো, হ্যাঁ, তাহলে হয়তো কি ওয়াল আরদু জামিআন ইয়াকবিদুহু, কিন্তু আল্লাহ বলছে কবদাতুহু। তাহলে কবজা সাব্যস্ত হচ্ছে সিফাত। আল্লাহর কি আছে? মুষ্টি আছে, আল্লাহর মুষ্টি আছে। আবার সিফাত সাব্যস্ত হচ্ছে হাদিসের মধ্যে, এখানে ইয়াকবিদ, তো সিফাত ফেলিয়ে সাব্যস্ত হয়েছে, সিফাত ফেলিয়ে সাব্যস্ত হয়েছে, দুইটা হলো। কেমন? ও ইয়াতুই, কেমন? তাহলে ইয়াতুই একটা সিফাত ফেলিয়ে সাব্যস্ত হয়েছে। ইয়ামানা তুই সামা কাতাই সিজিলিল কুতুব। আবার টাই না বলে কেউ, আবার আল্লাহ তাআলা লেখার জন্য কাগজ যেভাবে রাখে সেভাবে তিনি ভাঁজ করে একটা রাখবেন হাতের মধ্যে। তবে সুম্মায়াকুল, তারপর তিনি বলবেন আনাল মালিক। আল মালিক এখন আসছে নামটা, বুঝলেন তো? নাম সাব্যস্ত করা, সিফাত সাব্যস্ত করা, সবগুলি তার উদ্দেশ্য। একটা হাদিসের মধ্যে ইমাম কি কি উদ্দেশ্য নিয়েছেন বুঝতে পারছেন? আনাল মালিক আইনা মুলুকুল আরদ। এখানে আরেকটা উদ্দেশ্য হচ্ছে হাসরের দিন তিনি মালিকিন নাস, হাসরের দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন। এগুলি সবাই প্রমাণ করো যে তিনি এগুলি করবেন। আল্লাহ সিফাত ফেলিয়ে সাব্যস্ত হচ্ছে। এই হাদিস কিভাবে অস্বীকার করবে যারা, আমি জানি না কিভাবে তাদের চিন্তা চেতনা কিভাবে কাজ করে যে আল্লাহ সিফাত কিভাবে অস্বীকার করতে পারে। সূরা জুমার ৬৭ নম্বর আয়াতটা জন্য প্রত্যেকেরই পড়া উচিত।
হ্যাঁ, মা কাদারুল্লাহ ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তো ওই যে ইবনে ওমর যেটা আমরা আসে নাই, উনি আনেন নাই, বুঝে আসছে, ওখানে আসছে যে উপরে উল্লেখ করছেন, এখানে শেখ উল্লেখ করছে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, যখন বিয়াদিহি শিমাল আসছে, আল্লাহর শিমাল, এটা মুসলিমে আসছে, বুঝছেন তো? হ্যাঁ, বিয়াদি বিয়াদিহি শিমাল, তো শিমাল আছে, সামাল আর শিমাল পার্থক্য কি? দিক, আর শিমাল মানে হাত। তো তিনি বলবেন ওখানে একটু বাড়তি আছে, আনাল মালিক আইনের জব্বারুন আইনুল মুতাকাব্বিরুন, জব্বাররা কোথায়, মুতাকাব্বিররা কোথায়, অহংকারীরা কোথায়, বুঝা যাচ্ছে? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার হাত অনেক বড়, আল্লাহ তাআলাও অনেক বড়, এই জন্য তিনি আজিম, তিনি কবির। এটা যদি ধারণা না থাকে কেউ, তাহলে ইমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহর জাতের পরিচয়ের ক্ষেত্রে দুটি সূরা খুবই গুরুত্বপূর্ণ, একটা সূরা ইখলাস, একটা হচ্ছে আয়াতুল কুরসি। ওয়া হুয়াল আলী ওয়া হুয়াল আযীম ওয়া হুয়াল আহাদ ওয়া হুয়াস সামাদ। এটা যদি কেউ বুঝি, তাহলে আল্লাহ সম্পর্কে, জাত সম্পর্কে পরিপূর্ণ আপনি কি পাবেন, ধারণা পাবেন না, বুঝছেন তো? তাই এটা দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলার জন্য কি সাব্যস্ত হবে, নাম, গুণ, সত্তাগত গুণ, কর্মগত গুণ সব সাব্যস্ত হচ্ছে। এর মধ্যে অস্বীকার করে কে কোনটা? মুতাজিলারা নামগুলি মানে অর্থহীন করে, নামগুলি মানে অর্থহীন করে। কুল্লাবিয়ারা নামগুলি মানে অর্থ মানে না, নামগুলি মানে অর্থ মানে, কিন্তু সিফাত মানে না, সিফাত মানে না, সিফাত মানে না, কবজা মানে না, ইয়াকবুদু মানে না, ইয়াতুই মানে না, তাইয়্যুব মানে না, আল্লাহর বাস করবে এটাও মানে না, ইয়ামিনও মানে না, ডান হাত, এটাও কিন্তু একটা সিফাত। ইয়ামিন, শিমালও তার একটা সিফাত। কিলতা ইয়াদে ইয়ামিনের সাথে এর বিরোধ আছে? বিরোধ নাই। কারণ হচ্ছে ইয়ামিন হলো বরকতময়, ওখানে হলো বরকতময় উদ্দেশ্য, তার দুটি হাতেই বরকতময়। সেজন্য মনে না করে তার শিমাল কি, আমাদের শিমাল সাধারণত আমরা খারাপের জন্য ব্যবহার করি, এটা যেন কেউ মাথায় না আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কিলতা ইয়াদাহি ইয়ামিন, তার সব হাতেই বরকতময়, বরকত অর্থে আসছে, কারণ এটা ইয়ামিনের বরকত অর্থ আছে। তুমি এখন আনাল মালিক আইনা মুলুকুল আরদ, তার শিমালও আছে, কিন্তু শিমালটা শিমাল না বলে বরকতময় বলতে হবে, এটাই শিমালটাও বরকতময় বলতে হবে। আনাল মালিক আইনা মুলুকুল আরদ, এবং বর্ণায় আসছে কি বলছে, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। তাহলে এখানে আল্লাহ জব্বার আল্লাহর নাম, মুতাকাব্বির আল্লাহর নাম। দুনিয়ার কারো নাম জব্বার হওয়া উচিত না, কারো নাম মুতাকাব্বির হওয়া উচিত না। সাহাবায়ে কেরাম কারো কারো নাম জব্বার ছিল না, আব্দুল জব্বার না, কারো কারো নাম এরকম জব্বার শব্দটা ছিল। জব্বার না জুবার দেখতে হবে, দেখে নিয়ে তো যদি হয় তাহলে এটা জবরের অর্থে। জব্বার শব্দের কয়টা অর্থ আছে? একটা অর্থ হলো তিনি যা চান তা করতে সক্ষম, জবর করেন। আরেকটা অর্থ হচ্ছে যাদের ভগ্ন হৃদয় আছে সেখানে তিনি প্রলয়ের ব্যবস্থা করেন, জবর কাছে ভাঙ্গাকে তিনি জোড়া লাগিয়ে দেন। দুটো অর্থই শুদ্ধ, দুটো অর্থই শুদ্ধ। আল্লাহ তাআলা দুটির অর্থ তিনি করেন। যাদের সিফাতের অর্থ করতে পারে না, তারা এগুলো থেকে সিফাত সাব্যস্ত করতে পারে না। আমরা তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সিফাত সাব্যস্ত করি, আমাদের কাছে অর্থ করতে কোনো অসুবিধা হয় না। বেদাতীরা একটু যাইতে পারে না, এদিকে যেতে পারে না। তো আজকে দার্স এখানে থাকবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।